প্রথমবারের মতো ভারতে খেলতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘটনা কি সত্যি নাকি আসলেই গুঞ্জন? এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-তে গোয়ার ক্লাবের সঙ্গে একই গ্রুপে রয়েছে আল নাসের। তাই ঘরের ম্যাচে রোনালদো, সাদিও মানেদের খেলা দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা। গ্রুপ পর্বের ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনি সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। আর সেই সমীকরণেই রোনালদোর ভারতে আসার স্বপ্ন বুনছেন ভক্তরা। এমনটাই বলছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। এটি আদৌ সম্ভব কিনা সেই বিষয়টি চলুন জেনে নেওয়া যাক। টুর্নামেন্টে 32টি দলকে 8টা করে গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ সিতে রয়েছে মোহনবাগান, তাদের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডানের আল হুসাইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্রুপ ডিতে আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া, ইরাকের আল জাওরা এফসি ও তাজিকিস্তানের এফসি ইস্কিল্লোল। ভারতের বিপক্ষের সেই দলে CR7 থাকবেন কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়। যুক্তি অনুযায়ী রোনালদো নাকি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এর অ্যাওয়ে ম্যাচগুলোতে খেলতে বাধ্য নন। চুক্তির এই শর্ত সত্যি হলে রোনালদোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার উপর। ফলে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলতে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। সম্প্রতি তারকা ফুটবলার ও কোচদের ভারতে যাওয়ার কথা উঠলেও তা আর সম্ভব হয়নি। জাভি ও পেপ গার্দিওলারা ভারতের হেড কোচ হতে চান, এমন গুঞ্জনেও তোলপাড় ছিল ভারতের মিডিয়া। পরে অবশ্য প্রকাশ পায় প্র্যাঙ্ক করে আবেদন করেছিল 19 বছর বয়সী এক ছেলে। ভারতে এসে ক্রিকেট খেলবেন আর্জেন্টিনা দল ও মেসি, এমন খবর প্রকাশ পেলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এবার শুরু রোনালদো ম্যাচের গুঞ্জন। দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করলেও আদৌ এটা সম্ভব কিনা তা নিয়ে নেই কোনো পরিষ্কার তথ্য। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।